আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের সাপ্তাহিক আয়োজন জানা জানা রেল। গত পর্বে আপনারা অনেকগুলো প্রশ্ন এবং উত্তর জানতে পেরেছেন। আজকে আমরা আপনাদের এরকম অজানা কিছু প্রশ্ন বা উত্তর জানাবো। এজন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আহসান হাবিব ভাই, SLM পার্বতীপুর লোকোশেড। ভাই ভালো আছেন? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আপনার এখন ডিউটি কোথায় আছে বা কোথায় করছেন? হ্যাঁ, আমি তো এখন SLM হিসেবে পার্বতীপুর লোকোশেডে ডিউটি করতেছি। পাশাপাশি আমাকে একটা কন্ট্রোল থেকে অর্ডার দেওয়া আছে, যে কারণে মাঝে মধ্যে প্রয়োজনের সাথে LM হিসেবে ট্রেন ডিউটি করতেছি। ট্রেন ডিউটি করছেন? জি। আজকে আমাদের যে প্রশ্নগুলো ছিল সেটি হচ্ছে যে ট্রেনের গতি নিয়ে। আচ্ছা, একজন LM বা লোকোমাস্টার, গতবার আমরা যেটা জানতে পেরেছি যে লোকোমাস্টার কি তার ইচ্ছা মতো গতিতে ট্রেন চালাতে পারে, অথবা আপনারা যেভাবে ট্রেনগুলো চালান এগুলো অনুমতি পান কোনখান থেকে, বা আপনাদের উপরে ব্যক্তিগত কোনো কি এখানে ইচ্ছার ব্যাপার আছে? হ্যাঁ, এটা খুব একটা ভালো প্রশ্ন। আমাদের আসলে ইচ্ছা করলে আমরা ট্রেনকে যে কোনো গতিতে চালিয়ে নিয়ে যেতে পারি না। ট্রেনকে চালাতে গেলে অবশ্যই সেই প্রতিটা সেকশনে একটা নির্ধারিত গতি আছে, এবং সেই নির্ধারিত গতিতে আমরা ট্রেন চলাচল করি। এছাড়া আরেকটা স্পিড আছে, সেটাকে বলে ম্যাক্সিমাম পারমিশন স্পিড, ম্যাক্সিমাম বা সর্বোচ্চ গতি। হ্যাঁ, এই গতিটা নির্ধারণ করা হয় GIBR এর মাধ্যমে, যিনি বাংলাদেশ সরকারের একজন কর্মকর্তা রেলওয়েতে নিযুক্ত হন চূড়ান্তভাবে গতি নির্ধারণের জন্য। মানে তিনি ইন্সপেকশন করার পরে লাইনটা দিয়ে কত কিলোমিটার স্পিডে ম্যাক্সিমাম ট্রেন যেতে পারবে এটা আসলে তিনি অনুমোদন দেন, বলছেন আপনি, সেটা অনুমোদন দেন, এবং সেই হিসাবে আপনারা ট্রেনগুলো রান করেন। হ্যাঁ, সেই হিসাবে আমরা কোনো ট্রেন যদি বিলম্ব থাকে সেক্ষেত্রে কন্ট্রোল আমাদেরকে বলেন যে আপনি ম্যাক্সিমাম যে পারমিশন স্পিড সেটাতে আসতে পারবেন, এবং লেট কভার করার চেষ্টা করেন। মানে ম্যাক্সিমাম স্পিড ক্রস করার কোনো অপশন নাই? না, ম্যাক্সিমাম স্পিড কোনোভাবেই ক্রস করার সময় নেই এবং সুযোগ নেই। আপনি বললেন যে ট্রেনের একটা স্পিড লিমিট থাকে বা সেকশনাল স্পিড লিমিট থাকে। জি। তো এখন আরেকটি প্রশ্ন হচ্ছে, অনেক সময় আমরা দেখি যে যাত্রীরা স্টেশনে বসে আছে, ট্রেন কেন যাচ্ছে না, ড্রাইভার বা LMদেরকে নিয়ে অনেক কটু কথা বলে। তো জানার একটা সবচেয়ে বড় আগ্রহ হচ্ছে যে আপনারা চাইলে কি স্টেশন থেকে ট্রেনটাকে চালিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ইচ্ছা মতো? এটা তো অবশ্যই না। চালক সাধারণত লাইন ক্লিয়ার পাবে, লাইন ক্লিয়ারটা জাজ করবে যে এটা কি ঠিক আছে কিনা, আমাদের যে লাইন ক্লিয়ার পাওয়ার যে শর্তগুলো আছে সেগুলো পূরণ হয়েছে কিনা। তারপরে সামনে সিগন্যালটা আমরা দেখবো, স্টার্টার সিগন্যাল থাকলে ফলো করবো যে সব ঠিক আছে কিনা। তারপরে আমরা পিছনে গার্ডের সিগন্যালের জন্য অপেক্ষা করব। আর এই ক্ষেত্রে গার্ডের দায়িত্ব আছে কিছু, যে যাত্রীরা যাতে সবাই উঠছে কিনা এই ব্যাপার নিশ্চয়তা দিবে গার্ড। তারপরে তিনি হুইসেল এবং সিগন্যাল দিবে, এরপর আমরা গাড়ি ছেড়ে দেবো। তার মানে আপনি যদি চান যে আমি স্টেশনে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে ট্রেনটা ইচ্ছা মতো ছেড়ে দিলাম, এটার কোনো সুযোগ নেই? এটার কোনো সুযোগ নাই। অবশ্যই আপনাকে সিগন্যাল, তারপর হচ্ছে অনুমতি, তারপরে ট্রেন রেডি আছে কিনা, এগুলো সব আপনাকে দেখে তারপরে ট্রেনটিকে রান করে নিয়ে যেতে হবে। তারপরে আমরা গাড়ি ছাড়বো হর্ন দিয়ে। তো দর্শকদেরকে একটা কথা বলি যে ট্রেন যখন চালকেরা চালায় তখন সম্পূর্ণটাই কিন্তু চালকের উপর নির্ভর করে না। চালক অপেক্ষা করেন কখন আমার সিগন্যালের জন্য লাইন ক্লিয়ারেন্স আসবে, একটা কাগজ আসে, সামনে সিগন্যাল থাকে, স্টার্টার থাকে, অ্যাডভান্স থাকে, পিছনে আবার গার্ড থাকে, গার্ড সাহেব দেখবে যে সব যাত্রী উঠেছে কিনা, ট্রেন আবার ফ্রি আছে কিনা। এরপরে যখন তিনি অনুমতি পাবেন, দেন হি উইল অ্যালাউ টু রান দ্য ট্রেন। তো দর্শকবৃন্দ, এখন ভাইকে আমরা একটি প্রশ্ন করব, সেটি হচ্ছে স্টেশনে একটা লাইন ক্লিয়ার দেওয়া হয়, নীল রঙের একটা কাগজ। তো ভাই সেখানে কি লেখা থাকে, আপনারা কি নির্দেশনা পান? জি, আমাদের ওই স্টেশন থেকে যে লাইন ক্লিয়ার দেওয়া হয়, এটা হলো কাগজ যেটা আপনি বললেন, এটাকে বলা হয় PLC। তো পেপার লাইন ক্লিয়ারে দেওয়া হয় সাধারণত সামনে স্টেশন বন্ধ থাকলে এই পেপার লাইন ক্লিয়ার, অথবা সামনে স্টেশন ব্লক থাকলে পেপার লাইন ক্লিয়ার দেওয়া হয়। এখানে কিছু কলাম থাকে, গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকে, কোন স্টেশন থেকে দিচ্ছে, কোন স্টেশন পর্যন্ত যাবো, কোন কোন স্টেশন বন্ধ থাকবে, এই বিষয়গুলো থাকে। পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকে যেগুলো কনফিডেন্সিয়াল, আমরা সবাইকে বলি না। এগুলো আমাদেরকে দেখে বুঝতে হয় যে না ঠিক আছে লাইন ক্লিয়ারটা। মোট কথা ট্রেনের নিরাপত্তার জন্য, ট্রেন রান করার জন্য যত তথ্য সেখানে দেওয়া থাকে। জি, আমাদের স্টেশনের বন্ধের কারণে এই লাইন ক্লিয়ার গুলো দেওয়া হয়। আর যে স্টেশনে আপনারা দাঁড়াচ্ছেন সেখানে তো হাতে দিয়ে যাচ্ছে। মনে করেন যে একটা স্টেশন আছে যেখানে ট্রেন দাঁড়াবে না, চলে যাচ্ছে, পঞ্চগড় এক্সপ্রেসের জন্য মনে করেন যে ফুলবাড়ি স্টেশন, সেখানে তো আপনাদের ওই কাগজটা দেওয়া হয়। সেখানে আপনারা কিভাবে নেন বা কিভাবে দেওয়া হয়? হ্যাঁ, আমাদের যে স্টেশনগুলো থ্রুপাস স্টেশন যেটা বলি আমরা, ট্রেন দাঁড়াবে না, ট্রেন দাঁড়াবে না, থ্রুপাস স্টেশনের ক্ষেত্রে আমাদেরকে এই পেপার লাইন ক্লিয়ার কিংবা ট্যাবলেট টোকেন এটা একটা লুপিস্টিকের মাধ্যমে দেওয়া হয়। যে নিচে ধরে থাকে, আপনারা এটা হাত দিয়ে নেন, লুপিস্টিকের মাধ্যমে দিয়ে থাকেন, এবং ওই লুপিস্টিকের মাধ্যমে আমরা লাইন ক্লিয়ারটা নিয়ে আবার মূল লাইন ক্লিয়ারটা নিয়ে বাকি যে লুপিস্টিকটা ওটা ফেলে দেই, স্টেশন মাস্টারের বিল্ডিং এ ফেলে দেই। ভাই এই কাজটা কি আপনার কাছে মনে হয় খুব সহজ না বিপজ্জনক? না, এটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ একটি কাজ।
কারণ কারণ আপনি দেখবেন যে আমাদের দেশের রেল লাইনগুলো খুব আঁকা বাঁকা এবং খুব জার্কিং হয়। আমরা সাধারণত লাইন ক্লিয়ার নেওয়ার সময় এক হাত দিয়ে লাইন ক্লিয়ার নেই, আর এক হাত দিয়ে খুব শক্ত করে ইঞ্জিনের বডি ধরে রাখি, এবং নিচে যিনি থাকেন, যিনি পয়েন্টসম্যান লাইন ক্লিয়ার দেন, তারও জন্য অনেক রিস্ক থাকে, কেননা তিনিও কিন্তু ট্রেনের খুব কাছাকাছি এসে লাইন ক্লিয়ারটি দেন। খুব বাতাসের প্রেশার থাকে এবং খুব রিস্ক থাকে, কাছাকাছি না আসলে লাইন ক্লিয়ার মিস হয়ে যায়, মানে মাঝে মধ্যে আঘাত পাওয়ারও সম্ভাবনা থাকে। হ্যাঁ, আমরা সাধারণত আমরা চাকরিতে ঢোকার পর থেকে কয়েক বছর এই লাইন ক্লিয়ার নিতে গিয়ে অনেকের হাত ফাটছে, দেখা যাচ্ছে যে হাতে আপনার আঘাত পাইছে, অনেক ক্ষেত্রে রক্ত ব্লিডিং হয়েছে, খুব সমস্যাই হয়েছে। পরে এটা আসলে আমাদের একটা প্র্যাকটিস বলেন, ধীরে ধীরে জিনিসটা বুঝতে পারছি এভাবে লাইন ক্লিয়ার নিলে মিস হওয়ার চান্স নাই, মিস হইলে যাত্রীদের কষ্ট হয়, ট্রেনটা বিলম্বিত হয়। এই কারণে আমরা একটু রিস্ক নিয়েই এটা করি। যাত্রী নিরাপত্তার জন্য আপনাকে সেটা নিতেই হচ্ছে, যত এটা রিস্কি হোক। জি, ঠিক বলছেন ভাই। আমরা জানতে পেরেছি অনেকজনের কাছ থেকে যে আপনাদের জবে অনেক কষ্টের বিষয় আছে, যেরকম খাবার গ্রহণ করা বা ট্রেনে খাওয়া, নাইট ডিউটি করা, আপনাদের রানিং রুমের প্রবলেম। তো এগুলো ছাড়াও আপনার কাছে আসলে আপনার চাকরিটাকে কেন কষ্টকর মনে হয়? অন্য কোনো কারণ কি আপনার মনে হয় যে এগুলোর চেয়েও কোনো কারণ আছে চাকরিটাতে বেশি কষ্টের? না, আপনি যেটা বললেন যে রাত জাগা কিংবা ডিউটি, লোকবল সংকটের কারণে আমাদের ডিউটি অতিরিক্ত করতে হয়, এগুলো তো সমস্যা আছেই। তো এগুলোর থেকেও আমাকে একটি ব্যতিক্রম ধরনের সমস্যা সেটা মনে হয় যে এই যে রিসেন্ট আপনার হচ্ছে কোভিড-19 দেখছেন যে সারা বিশ্ব যেখানে থমকে দাঁড়াইছে, যে সময় মানুষজন ঘর থেকে বের হয়নি নিতান্ত প্রয়োজন ছাড়া, সে সময় আমাদেরকে গাড়ি নিয়ে ঢাকা রান করতে হয়েছে, ঢাকায় হল্ট করতে হয়েছে। এই যে একটা যুদ্ধ, তারপরে আপনার ধরেন যে কোনো জায়গায় হরতাল হলো, আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতিতে হরতাল, গন্ডগোল, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সবখানে মানুষজন সেফে থাকার চেষ্টা করে। কিন্তু আমাদের দায়িত্বটা ঠিক পুলিশের মতন, যেখানে সমস্যা হচ্ছে তারপরেও ওখান দিয়ে আমরা যাচ্ছি, হরতালের মধ্যে দিয়েও ট্রেন চালাচ্ছি। দেখেন হরতালের মধ্যে যে ট্রেন চালাচ্ছি, কর্নারের মধ্যে ট্রেন চালাচ্ছি, কোথাও ভূমিকম্প হইলো, ফ্লাড হইলো, মানে একান্ত বন্ধ না হওয়া পর্যন্ত ট্রেন, আমরা লাইন যতক্ষণ সচল আছে ততক্ষণ ট্রেন রানিং। এমন আমরা দেখছি যে ঈদে আমরা লাইনের পাশে মাঠে নামাজ পড়ছি, সকালে ট্রেন নিয়ে আসতেছি। ঠিক বলছেন, মানে এটাও একটা সমস্যা আর কি, বড় সমস্যা। জি, ঠিক বলছেন। এটা আসলে ঈদের মধ্যে সবাই যেখানে যাত্রা করে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিংবা বাবা মার সাথে ঈদ করার জন্য, আমরা সেখানে ঠিক ব্যতিক্রম। আমাদের চাকরির তাগিদে বলেন, আমার চাকরি জীবনে মোটামুটি 14 বছর হয়ে গেছে। এই 14 বছরে আপনাকে আসলে কি বলবো, 14 বছরে মোটামুটি 7টা থেকে 8টা ঈদের নামাজে আমি পড়তে পারি নাই, শুধুমাত্র এই ট্রেন নিয়ে রান করার জন্য। আপনার কথা শুনে বুঝলাম যে দেশে যখন জরুরি অবস্থাগুলো হয় বা একটু অস্থির পরিবেশ বিরাজ করে, তখন আপনাদের ট্রেন চালাতে হয়। তো আমরা দেখেছি বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যমুনা সেতু পূর্ব পাড়ে টাঙ্গাইল কমিটারে ওখানেও একটা অকারেন্স ঘটেছে, মোহনগঞ্জ এক্সপ্রেস রিয়েল হয়ে গিয়ে অনেকগুলো কোচ বাইরে গিয়েছে। তো এটা থেকে বোঝা গেল যে যারা রানিংয়ে মানে এলএম যারা আছেন তাদেরকে সবসময় জীবনে ঝুঁকি নিয়েই ডিউটি করতে হয়, দেশের অবস্থা কি হয় হোক। জি, ঠিকই বলছেন। আসলে দেশের পরিস্থিতি যেভাবে হোক আমাদের চাকরিটা আসলে করতে হয়। জি, চাকরিটা আমাদের ট্রেনটা শুরু থেকে শেষ পর্যন্ত পৌঁছে দিতে হয় এবং নিরাপত্তার সাথে যতদূর সম্ভব আমরা চেষ্টা করি। তো যাই হোক, আহসান হাবিব ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা অজানা অনেক কথা জানার চেষ্টা করেছি, যারা শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব এই বিষয়গুলো তুলে ধরার জন্য। আমাদের সাথে থাকবেন। ভাইকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। আমরা ভবিষ্যতে তার কাছ থেকে আরো অনেক কিছু জানার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। তো আজকে আমাদের টিম যারা আমরা ভিডিও করেছি, পারভেজ তো বরাবর আমার সাথে থাকবে ভিডিও রেকর্ড করার জন্য, আহসান হাবিব ভাই। তো আহসান হাবিব ভাইয়ের আরেকটি আমি পরিচয় দেই, উনি বাড়িতে তৈরি অনেকগুলো মুখরোচক খাবার তৈরি করেন। ওই পেজটাও আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। পেজের নাম আপনারা দেখতে পাচ্ছেন উপরে, আর লিঙ্কটাও দিয়ে দিব। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দর সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। ইনশাল্লাহ সামনে আরো ভাইকে আমরা ডেকে অজানা জিনিসগুলো জানার চেষ্টা করব। আল্লাহ হাফিজ।